মতুয়া বাড়ির যে ঝামেলা, তাতে মমতা ঠাকুরের তরফ থেকে কমপ্লেন করা হয়েছে এবং তাতে এফআইআর এর প্রথম নাম হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের ওই অভিযোগের উনি হামলা করতে গেছিলেন কেন? ওটা মতুয়া টতুয়া কোনো বিষয় নয়। তৃণমূল হামলা করতে গেছিল সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির রাজ্যের বলিষ্ঠ নেতা শান্তনু ঠাকুরের বাড়িতে। এটা মতুয়া টতুয়ার কোন ইস্যু নয়। আমি যদি হামলা করতে যাই, আমি হিন্দু শুভেন্দু অধিকারী, ব্রাহ্মণ বাড়ির ছেলে শুভেন্দু অধিকারী হিসেবে আমার পরিচয় হবে না, আমি হামলাকারী হিসেবে পরিচিত হব। ওখানে তৃণমূল কংগ্রেস গেছিল, তৃণমূল কংগ্রেসই বরঞ্চ প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের পতাকা ব্যবহার করে ওই ধর্মীয় পতাকাকে অমর্যাদা করেছে। ওদের বিরুদ্ধে কেস হওয়া উচিত। বাড়িতে উঠানে ঢুকে পড়বেন আপনি? যা করেছে খুব কম করেছে, আর একটু বেশি করা উচিত ছিল। মাথাভাঙার যে জোড়া খুনের ঘটনা বললেন, তাতে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের বুথ সভাপতি সহ 6 জন এবং তাকে বহিষ্কার করা হয়েছে। ও বহিষ্কার উঠে যাবে ভোট এলে, অভিষেক ব্যানার্জি ভোট এলে বহিষ্কার উঠে যাবে। শওকত মোল্লাকে ভাঙড়ের থেকে বলেছেন যে 2026-এ আইএসএফ কে বামনগঞ্জের পতাকালে ফেলতে হবে এবং এই রক্তচক্ষুদেরকে আটকাতে হবে। আইএসএফ আমি করিনি। না, নওশাদ সিদ্দিকী পীর সাহেবকে জিজ্ঞেস করুন। আমি আইএসএফ করি, আমি ভারতীয় জনতা পার্টি। অর্জুন সিং, আপনি যদি বলেন শওকত মোল্লাকে, আমি মমতা ব্যানার্জির ভাষায় বলি বোম বাঁধে বোম মারে। আমার কথা নাই, মমতা ব্যানার্জি। শওকত মোল্লাকে যদি সার্টিফিকেট চান বলবো বোম বাঁধে বোম মারে। সিপিএম এর পাঠশালার ভালো ছাত্র ছিল, এখন ভালো দিদিমণির আন্ডারে আছে। নতুন বোতল পুরনো মদ। আর বাকি আইএসএফ কে কি বলেছে, মালের দায়িত্ব আরো। প্রসঙ্গ যখন উঠে এলো, জাহাঙ্গীর খান, শওকত মোল্লা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে জড়িত রয়েছে বিভিন্ন অপ্রীতিকর কাজের সঙ্গে। আপনি বিরোধী দলনেতা হিসেবে কি ইলেকশন কমিশনের কাছে আবেদন করবেন যে এদেরকে ভোটের সময় নজরবন্দি করা হোক? কি আবেদন করবো? আজ হল বিজেপি করবে। বিরোধী দলনেতা তো তার একটা পোস্ট আছে যাতে ভোটারদের নাম ঠিক থাকে, অবৈধ ভোটারের নাম বাদ যায়। কিন্তু সম্মিলিতভাবে ভারতীয় জনতা পার্টি কি করবে ঠিক সময় বলবে এবং ইলেকশনের প্রসেসের মধ্যে গুন্ডা তালিকা দেওয়া হবে। গুন্ডা তালিকা দিতে গেলে শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নাম দেওয়া যায় না, তার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। যাদের ব্যাকগ্রাউন্ড গুলো আছে ভালো, সেই ব্যাকগ্রাউন্ডের তথ্য দিয়ে বিজেপিও দেবে। গুন্ডা গুন্ডাই হয়। দুটো বিষয় নিয়ে একটু জিজ্ঞেস সঠিক সময় বলা যাবে। ওয়েট এন্ড সি, হারিয়ে হওয়ার দরকার নেই। অর্জুন সিং বলছেন যে জয় বাংলা বললে এবার পেটাবো। অর্জুন সিং এর বক্তব্য, যেহেতু জেহাদিদের এই কথা শোনা, আমি মন্তব্য করব না। পেটানো অংশটাতে আমি কোনো মন্তব্য আমার নেই। বা গণতান্ত্রিক ভাবে পেটাতে পারেন, মানে ভোটে হারাতে পারেন, কিন্তু শারীরিক ভাবে পেটানো, মারা, এসব কথা বরঞ্চ বলতে পারেন আত্মরক্ষার অধিকার কেউ আছে। আপনি যদি আমাকে পাথর ছোড়েন, আমি তো এখন শীতকাল, আমি গুড়ের রসগোল্লা ছুড়বো না, আমাকে মাসতে গেলে যা করার করতে হবে। কিন্তু সরাসরি পেটাবো এই কথাটাতে আমি আমার মানে একমত নই। কিন্তু জয় বাংলা বাংলাদেশের স্লোগান, এটা অর্জুন সিং এর মতো ভেটারেন পলিটিশিয়ান জেনেই বলেছেন, ঠিকই বলেছেন। এটা পশ্চিমবঙ্গের স্লোগান নয়। এমনকি বাকি যা যা স্লোগান ওরা দেয় সবটাই ইনক্লুডিং খেলা হবে, যদিও উল্টো খেলা হয়ে গেছে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তাতে সঠিকভাবে উনি বলেছেন, উনি তথ্য সমৃদ্ধ কথা বলেছেন। সেকেন্ড পার্ট নিয়ে আমার কোনো মন্তব্য নেই, বা আমি মনে করি না গণতন্ত্রে ভোটে হারিয়ে দেওয়াটাই পেটানো। ভোটে হারিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক ভাবে ক্ষমতা কেড়ে নেওয়া, এটাই হচ্ছে গণতন্ত্রের লড়াইতে জয়। মল্ল যুদ্ধ করা দরকার। বিজেপি এমএলএ কুলদীপ সাংঘারকে বেল গ্রান্ট করা হয়েছে, তাতে অভিষেক ব্যানার্জি বলছেন এই হচ্ছে বেটি বাঁচাওয়ের সিচুয়েশন,
বিজেপি শাসিত রাজ্যে আজ এখানে জাস্টিস চেয়ে পাওয়া যাচ্ছে না, আপনার মতামত? উনি সন্দীপ ঘোষ যখন বেল পেল তখন কিছু বলেননি, নিজের জায়গাটা ঠিক করল। কেন বেল পেয়েছেন কোর্ট বলতে পারবে, কতদিন জেলে ছিলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কনভিকশন না হলে বেল টেল ইত্যাদি মিলে, যেভাবে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মন্ডলরা বেল পেয়েছে। আমি এই কেস সম্পর্কে জানি না, আমি বলবো না, কিন্তু ওনারা সবসময় পশ্চিমবঙ্গে থাকেন না, পশ্চিমবঙ্গের বাইরে চলে যান। ওনারা 15 বছর রাজত্ব করার পরে বিরোধী দলের মতো কথা বলবেন না। পশ্চিমবঙ্গের স্বীকৃত বিরোধী দল বিজেপি, বিরোধী দলের ভূমিকাটা বিজেপিকে নিতে দিন। আপনারা পশ্চিমবঙ্গে 15 বছর রাজত্ব করেছেন, ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট। এই রাজ্যে নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা তলানিতে যেদিন উড়িষ্যার অভিভাবক গ্যাং রেপে ধর্ষিতা তার মেয়েকে দুর্গাপুর আইকিউ সিটি থেকে নিয়ে যাওয়ার সময় বলে গেলেন 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গ কোন কন্যাদের জন্য সুরক্ষিত নয়, আমি আমার মেয়েকে উড়িষ্যা নিয়ে চললাম। সেদিন কিন্তু আপনার মুখ থেকে কোনো বক্তব্য আসেনি। আপনি যার আলোয় আলোকিত, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পারিবারিকভাবে আপনার পিসিমা, তিনি দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছেন রাত্রে মহিলাদের যাওয়া উচিত হয়নি, এত রাত্রি পর্যন্ত বেরোনো উচিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই সরকারি আরজিকরের পরে সুপ্রিম কোর্টের ধাতানিকে প্রত্যাহার করেছে। আলাপন ব্যানার্জিকে দিয়ে বলেছিলেন যে আফটার ইভিনিং মেয়েরা কাজ করবে না, লিখিতভাবে দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট ধাতানি দেওয়ার পরে ওটা প্রত্যাহার করে। আপনাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আপনার নেত্রী এবং আপনার ব্যক্তিগতভাবে পিসি, তিনি বলেছিলেন মহিলাদের নিজেদের সুরক্ষাটা নিজেদের বুঝে নিতে হবে। তারপরে কোথাকার কে কুলদীপ সিংজি কি, কার কেস হিস্ট্রি কি, কেন ধরেছিল, কেন বেল পেল, এগুলো নিয়ে আপনি দিল্লিতে পার্লামেন্টে বলুন, সেখানে আপনার বলার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন হাঁসখালি হয়, কেন ময়নাগুড়ি হয়, কেন আপনার নেত্রী বলেছিলেন ফুল রেপে 40,000, হাফ রেপে 20,000, কেন আপনার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বেহালায় দাঁড়িয়ে বলেছিলেন ওর বাবা মা তো চাইলে আমি 10 লাখ দিতেই পারি। আপনার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন হাঁসখালিতে লাভ হয়ে আসে। কনভিকশন হয়েছে তৃণমূলের নেতা, উপপ্রধানের বেটার। আপনাদের মুখ থেকে কোনো আওয়াজ নেই, শব্দ নেই। অতএব 15 বছর রাজত্ব করার পরে অনেক সময়, 1.5 দশক, জবাবদিহি করার সময়, অভিযোগ করার সময় নয়। অভিযোগ করার কাজটা